আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিডি সাইবার থেকে আমি মোহাম্মদ আলামিন বলছি। আজকে আমরা দেখাবো কিভাবে সেম কপিরাইটের মতো একটা রিপোর্ট মারবেন। একটা রিপোর্ট মেরে তার প্রোফাইলের যেই পোস্টটাতে আপনি রিপোর্ট মারবেন সেই পোস্টটা উড়ে যাবে। কীভাবে কপিটাই আজকে দেখাবো। যদি ভালো লাগে আমাদের বিডি সাইবার টিমের সাথেই থাকুন, যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এই রিপোর্টটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে ফেসবুক লাইট। আমরা চলে যাচ্ছি ফেসবুক লাইটে। দেখেন আমি আইডিটা সিলেক্ট করে রাখছি, সবুজ হোসেন আতরিফ। দেখেন এটার মধ্যে আমরা এমন একটা পোস্ট খুঁজে বের করব যেই পোস্টটা কাউকে মারছে বা নিজেকে নিজে আঘাত করছে বা রক্তাক্ত, এরকম একটা পিক আমরা সিলেক্ট করব। আচ্ছা, এই যে পোস্টটা দেখেন, এই পোস্টটার মধ্যে এই রিপোর্টটা যায়। তো আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। এই স্ক্রিনশটটা অবশ্যই আমাদের রিপোর্টের মধ্যে লাগবে। যেই পোস্টার উপরে আপনারা রিপোর্ট করবেন এই পোস্টার লিঙ্কটা কপি করে নেবেন। পোস্টার লিঙ্কটা কপি করতে হবে অ্যান্ড প্রোফাইল যে লিঙ্কটা আছে প্রোফাইল লিঙ্কটা কপি করতে হবে। আমি দুটোটাই একসাথে কপি করে নিচ্ছি। সব কিছু কপি করা শেষ হলে আপনারা এই আইডিতে একটা ফেক রিপোর্ট মেরে নেবেন। নেক্সট, আমার রিপোর্টটা ডান হয়ে গেছে। স্ক্রল ডাউন করে নিচে আসবো, আসার পরে দেখেন হেল্প আছে, হেল্পে যাবেন। হেল্পে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্স পেয়ে যাবেন আপনারা। সাপোর্ট ইনবক্সে যাবেন, দেখেন আমি সবুজ হোসেন আতরিফ নামে যে আইডিটাতে আমি রিপোর্ট করছি ফেক অ্যাকাউন্ট, এটা দেখেন, এটা এখানে আসছে। সেফুল মেসেজে টাচ করবেন। টাচ করার পরে দেখেন এখানে আবার তার নামটা চলে আসছে, এখানে তার নামে আবার টাচ করবেন। এই পজিশনে আসার পরে আপনারা মোরে টাচ করবেন। দেখেন এখানে মোর পেয়ে যাবেন, মোরে টাচ করবেন। তারপরে 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, রিপোর্ট দিস প্রোফাইল। আমরা চলে যাচ্ছি রিপোর্ট দিস প্রোফাইলে। তারপরে দেখেন এখানে 4টা অপশন পেয়ে যাবেন, এর মধ্যে একদম লাস্টেরটা সিলেক্ট করবেন, আই ওয়ান্ট টু হেল্প সজীব, এটাতে টাচ করবেন। তারপরে কন্টিনিউ দেবেন। তারপরে দেখেন একদম ফার্স্টে যে অপশনটা আসছে এটাতে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে কন্টিনিউ দেবেন। এটাতে টাচ করে সাবমিট দিয়ে দেবেন। আচ্ছা, দেখেন এখানে এই পজিশন আসার পরে অনেকেই ভাববেন যে রিপোর্ট মনে হয়ে গেছে। না, রিপোর্ট এখনও হয়নি, রিপোর্টের সব কিছুই এখনও বাকি। আচ্ছা, তারপরে আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে রিপোর্ট দ্য কন্টেন্ট। এই রিপোর্ট দ্য কন্টেন্টের মধ্যে টাচ করবেন। আমরা এখানে ফুল নেম দিতে বলছে, দেখেন ফুল নেম অফ দ্য পারসন, মানে আইডির যে প্রোফাইলের যে মালিক তার নামটা দেওয়ার জন্য। আমি এগুলো নোট করে রাখছি, আমার নোট থেকে আমি নিয়ে আসতেছি একটু সহজের জন্য। আপনারা চাইলে আপনাদের খুশি মতো করতে পারেন। আমি নামটা, যার আইডিটা উড়াবো আমি এখানে কপি করে রাখছি তার নামটা, সহজের জন্য আমি নামটা দিয়ে দিচ্ছি পেস্ট করে। তারপরে আমরা তার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেব। তার প্রোফাইলের লিঙ্কটাও আমি এখানে কপি করে রেখেছি, আমি প্রোফাইল লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলছে লিঙ্ক ইউআরএল টু দ্য কন্টেন্ট, মানে যে পোস্টটাতে আপনি রিপোর্ট করছেন এই পোস্টার যে লিঙ্কটা আছে এটা দেওয়ার জন্য বলছে এখানে। তো আমি পোস্টার লিঙ্কটা নিয়ে আসছি। আমি সবগুলো আমি আগেই সেভ করে রাখছি, আপনারাও এইভাবে রাখতে পারেন সহজের জন্য। এটাও আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে দিস ফাইল, মানে আমি যে একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছি ওর পোস্টের, এই স্ক্রিনশটটা এখানে আমরা অ্যাটাচ করে দেব। তো আমি ফার্স্ট স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাডিশনাল ইনফো। এখানে আপনি আপনার মতো লিখতে পারেন, লিখে দিচ্ছি কিছু। হ্যালো স্যার, remove this account, হ্যাঁ রিমুভ দিস অ্যাকাউন্ট, আমি এটা লিখে দিয়েছি। তারপরে দেখেন একদম লাস্টে বলতেছে আপনাদের ইমেল দেওয়ার জন্য, কোন ইমেলে আপনার সাথে ফেসবুক কর্তৃপক্ষ যোগাযোগ করবে।
যদি তারা আরও কোনো ইন্ট্রো চায়, সেগুলো আপনারা কিসের মাধ্যমে দেবেন? একটা মেইল দেওয়ার জন্য বলছে। আপনারা এখানে একটা আইডির মেইল দেওয়ার কোনো মানে আসে না, আপনারা একটা ফেক ইমেল দিয়ে দেবেন। আমি একটা ফেক ইমেল ক্রিয়েট করে নিচ্ছি। ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা মেইলটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি দিয়ে দিলাম সব কিছু। আপনারা ভালো করে আবার দেখে নেন। ফার্স্টে যার আইডিটা আপনারা উড়াবেন, যার পোস্টটা আপনারা উড়াবেন, তার আইডির পুরো নাম, তারপরে দেবেন তার আইডির লিঙ্ক, তারপরে 3 নম্বরে দেবেন তার যে পোস্টে আপনি রিপোর্টটা করতেছেন এই পোস্টের লিঙ্কটা। তারপরে দেখেন স্ক্রিনশটে চুইস পেলে দেবেন যেই পোস্টটাতে আপনি রিপোর্ট করতেছেন এই পোস্টের লিঙ্ক স্ক্রিনশটটা। তারপরে অ্যাডিশনাল ইনপুটে দেবেন আপনার খুশি মতো যা ইচ্ছে তা দিতে পারেন। আপনি এটাই বলবেন ইংলিশে যে স্যার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেন, অ্যাকাউন্টটা সরাই দেন, পোস্টটা রিমুভ করে দেন, ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু একটা দিতে পারেন। যেখানে ইমেল দেওয়ার জন্য বলছে এখানে দেবেন একটা মেইল দিয়ে দেবেন, একটা ফেক দিতে পারেন, রিয়েল দিতে পারেন, এটাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। তারপরে সব কমপ্লিট হওয়ার পরে আপনারা কী করবেন, এখানে দেখেন সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে টাচ করে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, আমি সেন্ডে দিয়ে দিলাম। ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে আমার রিপোর্টটা সাবমিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা একটা আইডিতে যদি 4-5টা পোস্ট করাতে পারেন, 4-5টা রিপোর্ট যদি করতে পারেন, 4-5টা পোস্টের মধ্যে সেমভাবে যদি আপনারা রিপোর্ট করতে পারেন, এই আইডিটা কিছুক্ষণের মধ্যেই ডিজেবল হয়ে যাবে। দেখেন আমাদের এই রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে, থ্যাঙ্কস দিয়ে দিছে আমাদেরকে। রিপোর্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এই রিপোর্টটা আপনারা কোথায় পাবেন? আসলে কি রিপোর্টটা সাবমিট হয়েছে? এখানে তো দেখা যাচ্ছে থ্যাঙ্কস, মানে রিপোর্টটা সাবমিট হয়েছে। তারপর আমরা দেখার জন্য আমরা চলে যাব আমাদের মেইলে একটা রিভিউ আসবে। যদি সাবমিটটা কনফার্ম হয়ে থাকে আমরা মেইলে চলে যাচ্ছি। আমরা যে ফেক মেইলটা দিয়েছিলাম, দেখেন আমাদের যে ফেক মেইলের যে একটু আগে যে আমি রিপোর্টটা করলাম, এই রিপোর্টের মেইল এখানে একটা তারা রিভিউ দিয়ে দিছে। রিভিউটা কি দিছে দেখেন, আমি যে রিপোর্টটা করছি আমার রিপোর্টটা সাবমিট হয়েছে, কনফার্ম হয়েছে। এখন তারা কিছুক্ষণের মধ্যে এই আইডিটা পোস্টটা সরাবে কিনা এটা আরেকটা রিভিউ দেবে তারা মেইলে। খুব ইজিলি ভাবে দেখেন 2-5 মিনিটের ভিতরে আপনারা সেম কপিরাইটের মতো একটা রিপোর্ট মেরে দিলেন, তার এই পোস্টটা উড়ে যাবে। এই পোস্টটা আপনারা তার আইডিতে খুঁজে পাবেন না। সেমভাবে যদি আপনারা 4-5টা পোস্ট ওই আইডিতে উড়াতে পারেন তাহলে ওর আইডিটা ডিজেবল হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।